গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি। তো ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম, দুপুর বলতে বেলা 12টা থেকে ব্লগটা শুরু করলাম। মানে খুবই বৃষ্টি, কদিন ধরে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তো ভাবলাম তোমাদের সামনে আজকের এতদিন বৃষ্টির জন্য ব্লগ করিনি, শুধু রান্নার ভিডিও দিচ্ছি। তো ভাবলাম যা আজকে একটু শেয়ার করি। তো দেখো, আমার জানদান হয়নি, কিন্তু এখানে মা পুজোটা দিয়ে দিল। কারণ আমি তো এখন কোনো কাজই করতে পারি না, সারাদিন শুয়ে থাকতে হয়। তো এখানে ঘরের পুজোটা সব হয়ে গেল। তো আমার চান টানো কমপ্লিট। তো চান কমপ্লিট করে আমি ঘরে ঠাকুরগুলিকে ফুল দিয়ে দিলাম আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো কিছু জিনিস এনেছি, সেগুলিকে এখন গুছিয়ে নেব। আজকে থেকে প্যাকিং শুরু করে দিচ্ছি, কারণ সামনের সপ্তাহটা সময় পাবো না। তো সামনের সপ্তাহতে চলে যাচ্ছি। তো দেখো, মার জন্য দুটো বড় শাড়ি এনেছি, আর আমার জন্য কতগুলি টপ আনলাম, স্ল্যাক্স আনলাম, আর কতগুলি ড্রেস কিছু কিছু এসেছে, আর কিছু এখনও পেন্ডিং আছে, চলে আসবে আজকে কালকের মধ্যে। তো এগুলি একটু সেলাই করতে হবে, তাই এগুলিকে আমি এখন ঢোকালাম না। আর লাঞ্চ করে নিলাম তারপর। তো লাঞ্চে ছিল ডিম কষা, ডাল। তো বৃষ্টির দিনে এত বাজার টাজারও করা হয়নি, জাস্ট নর্মালি রান্নার। বাইরে দেখো কি অঝরে বৃষ্টি পড়ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে এলাম গুছাতে, কারণ টুকটাক করে এখন যদি না নেই, কারণ তারপরে এটা নিলে এটা নেব না, এটা নিলে এটা নেব না, সব কিছু আমি ফেলে চলে যাবো। কারণ যাচ্ছি অনেকটা লম্বা দিনের সফর, মিনিমাম 15 দিনের সফরে আমরা যাচ্ছি। আরও বেশিও লাগতে পারে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো তার জন্য যাচ্ছি, কারণ সবাই জানো যে আমার শরীরটা ভালো নেই। তো তার জন্য আমি একটা জায়গায় ডাক্তার দেখাতে যাচ্ছি। তো সেটা কোথায় যাচ্ছি অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, রেগুলার ব্লগগুলি। এই ব্লগে বললাম না যে কোথায় যাচ্ছি, তো যেদিন যাব সেদিনের ব্লগে তোমরা বুঝতে পারবে। তো জানি না ডক্টর দেখাতে কতদিন লাগবে। তো এখন শুধু ঘোরাঘুরির ব্লগ আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে ব্যাগ গুছানো হয়ে গেল। আর দেখো বাইরে কি ঝুরু ঝুরু মানে কি বৃষ্টি পড়ছে। আর দেখো কাকার পেয়ারা গাছটাতে কিন্তু একটা পেয়ারা ধরেছে। আমি রোজ ঘর থেকে দেখি যে পেয়ারাটা কতটুকু বড় হয়েছে, একটু বড় হলে যাতে আমি খেতে পারি, তাই সেই ভাবনায়। তো দেখো বাইরে এত বৃষ্টি হলে কি হবে, ঘরের মধ্যে কিন্তু গরম একটু কম নেই, ফ্যান কিন্তু কন্টিনিউ চলছে। আর দেখো তার মধ্যে আমার একটা ড্রেস এসেছে। তো এই ড্রেসটা বন্ধুরা আমি মিশো থেকে নিয়েছি, 350 টাকা প্রাইস নিয়েছিল। তো এই ড্রেসটা বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঘুরতে যাওয়ার মানে আগে আমি সব কিছু শেষ করে ফেলি, মানে সব টাকা আমি ঘুরতে যাওয়ার আগেই শেষ করে ফেলি। তো কোথায় যাচ্ছি ঘুরতে সেটা অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থাকো, একের পর এক ব্লগগুলি দেখতে থাকো, তারপরে তোমাদের জানাবো। আর কবে যাচ্ছি সেটা যদি জানতে চাও অবশ্যই নেক্সট উইক যাচ্ছি। আর দেখো মা আমাকে এখানে আম কাটতে দিলে। আর এনাকে চিনো, এনাকে দেখে কিন্তু আমার কিন্তু এই ব্লগ জীবনে আসার মানে এই ব্লগ করার ইচ্ছাটা শুরু হলো মাত্র এনাকে দেখে। কারা কারা এনাকে চিনো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। অ্যাকচুয়ালি উপর দিয়ে ওনার নামটা তো দেওয়া ছিলই। আর কারা কারা ওনার ব্লগ দেখতে ভালোবাসে অবশ্যই কিন্তু বলবে। আমার তো ওনার ব্লগ দেখতে ভীষণই ভালো লাগে। আমার ব্লগ জীবনটা যদি কার অনুপ্রেরণা দিয়ে এসেছি যদি বলতে চাও, তাহলে আমি ওনার অনুপ্রেরণা দিয়ে আমি আমার ব্লগ জীবনটা শুরু করেছি। তো দেখো তারপর আমি এখানে চা করে নিলাম। ফার্স্টে আমার জন্য লিকার চা করে নিলাম, এখন মার জন্য দুধ চা করছি। কারণ আমাদের এখানে আমার ঘরে দুধ চা করতেই হয়, কারণ মা লিকার চা খায় না আর আমি দুধ চা খাই না। বাট আমার দুধ চাটা একটা সময় ভীষণই প্রিয় ছিল। তো যখন থেকে কোলেস্ট্রল হাই হয়েছে তখন থেকে কিন্তু আমি দুধ চাটা টোটালি বন্ধ করে দিলাম। তো তারপর আমি কিন্তু মাঝে মাঝে গ্রিন টিও আবার ইউজ করি, মানে গ্রিন টিটাও খাই। আর দেখো এখানে একটা ফুটি রেখেছি, এটা পিমনির জন্য রেখেছি, পিমনি যেদিন আসবে সেদিন খাবে।
কারণ ওর জন্য আমি বাজার থেকে কিছু গেলে কিছু কিনে নিয়ে আসি। আর তারপর দেখো কেক, আমার এই কেকগুলি না বন্ধুরা খেতে খুব দুর্দান্ত লাগে। এই কেকগুলি যখন আমরা ছোটো ছিলাম, এখন আমরা পেস্ট্রি এগুলি বেরিয়েছে। আগে তো আমরা যখন ছোটো ছিলাম তখন তো এগুলির উপরেই ক্রিম দিয়ে দিত, কিন্তু এই স্বাদগুলি কিন্তু আমার মানে এই কেকটা কিন্তু আমার কিন্তু খুব দুর্ধর্ষ লাগে। তো তারপর এই কেকগুলি খাপ করে খেয়ে নিলাম। আর এগুলি চা দিয়ে খাই না, আমি এগুলি খাই আর চাটা আমি পরে খাই, কারণ এই কেকগুলি ভীষণ মিষ্টি। এগুলি কেক দিয়ে চুবিয়ে খেলে পুরো চাটাই পুরো বরবাদ হয়ে যায়। তো বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেয়। আর রাতে ছিল রুটি আর ডিম কষা আর পেঁয়াজ। কারা রুটি ডিম কষা দিয়ে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ব্লগটি আর বেশি আর বড় করব না, তো ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। তো আজকের মতো এখানে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা।